হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কদিন আগে ননদ আমাদের বাড়িতে এসেছিল। তো তারপরের দিনে আমরাও ওদের বাড়িতে ঘুরতে গেলাম। অনেক দিন যাওয়া হয় না, প্রায় 2 বছর পরে যাচ্ছি ওদের বাড়িতে। যেহেতু দাদা কাজের সোর্সে বাইরে থাকে, যাওয়া হয় না সেরকমভাবে। তো বাড়িতে এসেছে, ওই জন্য বললাম চলো দুদিনের জন্য একটু ঘুরে আসি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই যে বাইক নিয়ে রেডি, এখন যাবে। তো মেয়ে দিকে একটু কান্নাকাটি হচ্ছিল, সামনে বসবে করে। তো তারপরে এদিকে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেব। তেল ভরে দেন মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়বো। মিষ্টির দোকানে চলে এসেছি, এখান থেকে মিষ্টি নেব, নিয়ে এবার বেরোবো। তো অনেকটা আসার পরে যে দেখছি এখানটা বেশ জলটা কি সুন্দর পড়ছে, তো একটু দাঁড়িয়েছিলাম। তারপরে এদিকে সর্ষে বাগান দেখতে দেখতে আসছিলাম। তারপরে এই যে এদিকে আলু, পেঁয়াজ জমি, চারিদিকে জমি শুধু, ভালোই লাগছিলো। তারপরে এদিকে আসাম রোডের ওপর আমরা উঠে গেছি, ওদের বাড়িতে যাওয়ার প্রায় চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। এদিকে ওদের বাড়ির রাস্তা ঢুকে গেছি আমরা, এখন আমরা ওদের বাড়িতে ঢুকবো। আর এদিকে শাড়িটা আপনারা একটু খেয়াল করবেন, আমি পরে এর সম্পর্কে বলবো। ওই যে ননদ কাজ করছে, আর এদিকে আমার নন্দে জামাই তো রান্না করছে। খুবই ভালো মানুষ, সবাই খুব ভালো, তো ওনার প্রশংসার কোনো শেষ নেই, খুবই ভালো। আর এদিকে আমার মেয়ে খেতে ব্যস্ত, টিভি দেখছে আর খাচ্ছে। আর এই যে শাড়িগুলো দেখলেন, এই যে শাড়ি, তো এটা আগে একটা করা হয়ে গেছে স্যাম্পল, আর এইগুলো হচ্ছে থান কাপড়। তো আমার ননদ বাড়িতে এটাই করে, এই যে এরকম থান কাপড় দিয়ে যায়, তো এর উপরে ও ডিজাইন এঁকে দেয় রং দিয়ে, রং করে। এটাই ও বাড়িতে বসে এই কাজটা করে। এই যে এখানে কাজ, এই শাড়িটা আবার বানিয়েছে, এই যে রং ও আঁকছে, প্রথমে এঁকে নিয়ে তারপরে রং দিয়ে আবার এই জিনিসটা করছে, বেশ সুন্দর হাতের কাজ। তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বললো যে ঠিক আছে, কালনায় আমাদের বেশ ভালো ভালো দেখার জিনিস আছে, চলো ওখান থেকে ঘুরে আসি। তো সেখানে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে কালনার হচ্ছে এই মন্দিরটা, এখানে 108খানা শিব মন্দির আছে, তো সেটাই দেখবো। জুতো খুলে ঢুকে যাচ্ছি ভিতরে। এই যে মাম্মাম নমস্কার করছে ঠাকুর। 108খানা শিব মন্দির, বেশ সুন্দর। আগেকার যুগ মানে দিনের যেরকম আর কি দেখতে হয়, সেই রকমই এখানটা, মানে পরিবেশটা বেশ সুন্দর আর কি। তো চলুন, আরও অনেক জিনিস আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, ভালো লাগবে দেখতে। ভিতরের দিকে আমরা সব চলে এসেছি। এবার এখানে সব ফটো এই সমস্ত তুলবো। থালা দিয়ে দিক। তাহলে কি তার 108টা বউ ছিল, একবারে পুজো জল ঢালবে? ও একদম পুরো নিঘাত কেলাকালি থেকে বাঁচার জন্য। কে আগে ঢালবে, কে আগে, সবাইকে একটা করে দিয়েছে, নিজে যাবে কম কথা। কি অবস্থা, একটা ভিডিও না, তো ভালোই হয়েছে। এবার বেরিয়ে যাবো এখান থেকে আমরা, কারণ আরো অনেক জায়গা ঘোরার আছে, ওই জন্য। তো আমার ননদ নন্দে জামাই এরা খুবই হাসির, মানে খুবই মজা করতে ভালোবাসে। তো তারপর আমরা চলে এসেছি আর একটা রাজবাড়িতে। এটা একই রকমের দেখতে কিন্তু লাগছে, কিন্তু এটা অন্য জায়গায়, এটা রাজবাড়ির পাশেই আর কি। প্রথমে ফোন অ্যালাউ করছিল না, ভিডিও তুলছিলাম বলে, তারপর তো আস্তে আস্তে এসে পড়েছিলাম। যে আগেকার দিনে সব পালকি এই সমস্ত
ছিল শিব ঠাকুরের, এটা রাধা কৃষ্ণের। এই যে ওপরে এগুলো আগে নাকি এখানে ছিল, এই যে 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 ছবি মানে বানানো আছে, এই জিনিসগুলো নাকি আগে নাকি এখানে ছিল অনেক বছর আগে। এই মাছ আছে, কুমির আছে, অনেক কিছু। আর এই যে তখন আমরা যখন এসেছি তখন এখানে বেশ ঠাকুরের গান হচ্ছিল, রাধা কৃষ্ণের। আর এখানে ওই যে দূরে ঐশী আর ওর পাপা রয়েছে, ওখানে ফটো তুলছিল। এর পাশেই রয়েছে আর একটা, এখানেও রাধা কৃষ্ণ আছে। ব্যাস আমাদের হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে আর এক জায়গায় যাবো। তার আগে এখানে একটু খাওয়া দাওয়া করবো। ওই যে দুটো মেয়ে দুটো বলছে আইসক্রিম খাবে, তো ওদেরকে এবার আইসক্রিম কিনে দেওয়া হবে। আর ওখান থেকে ভাপা পিঠেগুলো বিক্রি হচ্ছিলো, ওগুলো আমরা খাবো, ওরাও খাবে। তো মেয়ে হয়তো খাবে না, মেয়ে যেহেতু আইসক্রিম পেয়ে গেল, ওর আর কিচ্ছু লাগবে না। তারপরে এই যে কামরাঙ্গা মাখা, এটা দেখে তো আমার তো মানে এখন ভিডিওটা এডিট করছে, আমার তো এখনই মনে হয় জিভে জল চলে এলো, এত টেস্টি লাগছিল। আর এইখানে হচ্ছে ভাপা পিঠে তৈরি হচ্ছে। এবার চলে আসলাম এইখানে। এখানে আবার ফোন অ্যালাউ নেই, তো বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটা আবার অন্য আর একটা মন্দির। এটা এখানে শুনেছি এই যে পাতাল গঙ্গা, এখানে কিন্তু গঙ্গা নেই, কিন্তু এই যে জলটা কোথা থেকে এসে মানে এখানেই সারা বছর এরকমই নাকি থাকে, শোনা কথা। তো এর নাম হচ্ছে পাতাল গঙ্গা। এখানটার নাম দিয়েছে নাকি পাতাল গঙ্গা। এরকমই জল থাকে, বাড়ে কমে এরকম হয়। তো মামাকে আবার বললাম পয়সা ফেলতে, ও আবার পয়সা ফেললো ঠাকুরের ওখানটায়। আর এখানে আমাদের শ্রীগুরুর গান হচ্ছিল, বেশ খুব ভালো লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শুনছিলাম অনেকক্ষণ। ঠাম্মি করে তো গানটা। তারপরে আর একটা, এটাই লাস্ট মন্দির, এখানে ঘুরে এবার বাড়ির দিকে যাব। তার আগে এখানে আবার একটু পুজো দেব। পুজো দেওয়া আমাদের কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। বাড়িতে আমরা চলে এসেছি, আর কিছু খাবার নিয়ে এসেছিলাম, এখন খেয়ে নেবো সেগুলোই। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্যাস।